সমান তালে জমজমাট আয়োজনে স্রোত সার্থকের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের গায়ে হলুদ দেওয়ার সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে এবার কিন্তু তোমার প্রমোশন হতে চলেছে, এবার তোমার দায়িত্ব কর্তব্যও বাড়বে। তাই আর যাই হোক না কেন তুমি তোমার বাবার আর যে আশাগুলো আছে সেটাতে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েও। তো অনেক তো সকলের প্রশ্নপত্র চেক করে গিয়েছো, ভালো ভালো নাম্বার দিয়ে গিয়েছো। এবার কিন্তু তোমার রেজাল্ট কার্ড বের হবে তোমার বাবার হাতে, সেটা তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। সার্থক বলতে থাকে যে পিসিমণি এরকম ঠাট্টা করে তুমি আর আমার টাইম ওয়েস্ট করো না, তো আমার যথেষ্ট পরিমাণে কাজ পড়ে আছে। অন্যদিকে কথা বলা মাত্র পিসিমণি সার্থককে বলতে থাকে যে যতই তুমি আমার সামনে ন্যাকামো করার চেষ্টা করো না কেন, কিন্তু যখন কিনা স্রোত চলে আসবে না, তখন আমি দেখবো যে তোমার কোথাকার এই কাজগুলো যায়, তখন নিশ্চয়ই তোমাকে রুম থেকে বের করতে হলো আমাদের স্রোতের কাছে গিয়ে পারমিশন চাইতে হবে। এই কথা বলা মাত্র সকলে মিলে যখন হাসা ঠাট্টা করতে থাকে, ঠিক সেই জায়গায় স্রোতকে রায়, অনির্বাণ রায়ের বৌমনি, রায়ের দাদাভাই সকলে মিলে খুনসুটি করতে থাকে। আর ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নীলু সকলকে বলতে থাকে যে আচ্ছা, আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, যেখানে কিনা সব কিছুর জন্য রায় দিদিভাইকেই প্রয়োজন থাকে, তাহলে আমরা এখানে কী করছি সকলে মিলে? আমাদের তো কোনো প্রয়োজনই নেই। এই যে দেখছো না যে আমি এখানকার এই বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও আমি একটা থার্ড পার্সেন্টের মতন একটা গেস্ট হিসেবে এখানে রয়ে গিয়েছি। এই কথা বলা মাত্র নীলুকে হঠাৎ করে রায়ের বৌমনি বলে ওঠে যে নীলু, তুমি নিজেকে তো সকলের কাছ থেকে আলাদা নিজেই করে রেখেছো, তাহলে সেটার দোষ নিশ্চয়ই আমাদের নয়। তোমার যদি আমাদের সকলের সাথে আনন্দ করারই হয়, তাহলে তুমি এখানে এগিয়ে আসছো না কেন বলো তো? ওদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে দেখো, সব বিষয়ে মিষ্টি ওই মেয়েটাকে ইনভলভ করার চেষ্টা করো না, কারণ ও যে কালনাগিনী সাপ, সেটা যে কোনো সময় ও কাউকে ছবল দিয়ে দিতে পারে। এই কথা বলা মাত্র নীলাঞ্জনা সকলের সামনে অনির্বাণকে টার্গেট করে বলতে থাকে যে আচ্ছা দাদাভাই, তুই যে সবসময় আমাকে নিয়ে এরকম নোংরা মন্তব্য করিস, তুই একবারও তো অনি দাদাভাইয়ের কথা বলছিস না? অনি দাদাভাই তোর সার্জারিতে এতগুলো টাকা দিয়ে তোকে সহায়তা করেছি বিধায় কি তুই তার প্রতি এতটা বেশি উদারতা দেখাচ্ছিস না কি? বলতো তোর উদ্দেশ্যটাকে আমি সেটাই বুঝতে পারছি না। যেখানে কিনা তোর বড় বোন কিছুদিনের মধ্যেই দেখবি ও বাড়ি থেকে এ বাড়িতে আরও একবার চলে আসবে, তখন নিশ্চয়ই তুই আর অনি দাদাভাইয়ের হয়ে সাফাই গাইবি না, কারণ তুই তো নিজেও খুব ভালো করে জানিস যে অনি দাদাভাই এক বাড়িতে এক ছাদের তলে দুটো বউ নিয়ে থাকছে, সেটার বেলা তোর কোনো রকম কোনো অন্যায় দেখতে পাস না, তাই না? আর যেই কিনা আমাকে জেলে হাজতবাস করানো হয়েছে, সেটাই সব থেকে বড় অন্যায় হয়ে গেলে সকলের কাছে তুই হাইলাইট করে দেখাচ্ছিস, তাই তো? ওদিকে কথা বলা আমাদের হঠাৎ করে যখন সেইখানে সূর্য এসে উপস্থিত হয়, সূর্য বলতে থাকে যে যে অপরাধটা তুমি করছো সেটা তো আসলেই ক্ষমার অযোগ্য, তা নিয়ে নিশ্চয়ই আমাদের কারো সন্দেহ নেই নীলু, তাই এরকম চ্যাটাং চ্যাটাং কথা আর যাই হোক না কেন তোমার মতন একটা ক্রিমিনালের মুখে অন্তত মানায় না। এই কথা বলা মাত্র সূর্যের দিকে হঠাৎ করে তাকিয়ে যখন নীলু দেখতে পায় যে সূর্য এসে হাজির হয়েছে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে সূর্য, তুমি এসেছো, তুমি নিশ্চয়ই রায় দিদিভাইয়ের অনুরোধ রাখতে এখানে এসেছো, কারণ আর যাই হোক না কেন তোমার শত শর্তই থাকুক না কেন, কিন্তু রায় দিদিভাই একমাত্র মানুষ যে কিনা তোমাকে হাজার কিছু থেকেও ফিরিয়ে আনতে পারে ওর দিকে, কারণ তুমি তো রায় দিদিভাই ইশারাতেই নাচো, তাই না? তাই রায় দিদিভাই তোমাকে কোনো কিছু বলবে আর তুমি তার অনুরোধ রাখতে এখানে আসবে না, সেটা কী করে হয়? তখনই অনির্বাণ বলে ওঠে যে ওকে আমি নেমন্তন্ন করেছি, আমার কথা রাখতে এখানে এসেছো। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগতো লাইক শেয়ার সাবস্ক্রাইব